আপনারা অনেক সময় বলেন যে হুজুররা কেবল আসমানের উপরের কথা, কবরের কথা, আখিরাতের কথা আর মাটির তলের কথা নিয়ে ব্যস্ত হয়ে আছে। আরে ভাইয়া, এটুকু ব্যস্ততাই তো অনেকের মধ্যে নাই, বাকি ব্যস্ততা তো আছেই। একটা অটো ঠিক করে দেওয়ার জন্য তো মিস্ত্রির অভাব নাই, একটা সিএনজি ঠিক করে দেওয়ার মতো মিস্ত্রির তো আব্বা অভাব নাই। একটা কৃষক যে তরকারি করে, আমার বাসার পাশে ফুলকপি পাতাকপি যে লাগায়, আমি তাকে দেখছি বহুদিন। তার কাছে প্রায় দিন আপনার প্রাইভেট কার দিয়া অফিসাররা, এই যে কৃষি বিভিন্ন অফিসার, বিভিন্ন কোম্পানির লোক একদম স্যুট বুট টাই পরা তার ক্ষেতের কাছে গিয়া তারে বুঝায়, এই সারের দূর, ওইটা দূর, ওইটা দূর। ফুলকপি পাতাকপি বুঝানোর মতো লোকের তো অভাব নাই। আপনি কি বুঝতে চান? দুনিয়া তো দুনিয়া বুঝানোর মতো লোকের তো অভাব নাই বাবা। কিন্তু আখেরাত বুঝানোর মতো, জীবনটা বদলে দেওয়ার মতো, আখেরাতের দিকে জীবন ফিরায় দেওয়ার মতো এটুকু মানুষের তো বড় অভাব। যে কয়জন আছে, এই কয়জনকেও যদি আপনারা বিদ্রুপ করে এই রাস্তার থেকে সরায় দেন, তো আখেরাত চিনাবে কি? আল্লাহ চিনাবে কে? তাই আখেরাত চিনাবে কে বাপ? এটা বুঝা দরকার আমার ভাই। একথাই স্পষ্ট বুঝবেন প্রতিটা বিবেকবান নওজোয়ান ভাই, তোমরাও বাবারাও একথা বুঝবেন। এই কোরআন সুন্নাহর ইলম আর দুনিয়ার সমস্ত জেনারেল ইলম, এই জেনারেল শিক্ষার যত পড়া আর এই কোরআন সুন্নাহর পড়ার একটা মৌলিক পার্থক্য হলো, জেনারেল শিক্ষার সমস্ত পড়ার মূল টার্গেট এই দুনিয়ার আয়োজন, দুনিয়ার জীবন উপভোগ করার জন্য যত অত্যাধুনিক, যত প্রযুক্তি, যত সহজকরণ, যত আধুনিকায়ন হইতে পারে, এটা হলো জেনারেল শিক্ষার মূল মাকসাদ।